আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভুনা খিচুড়ি আর মুরগির গোশত। তো দেখতে থাকুন আর সারা দিন কি করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি পোলার চাল আর মসুর ডাল। তো এখন নিয়েছি মুগ ডাল, এগুলি ভালো করে ভেজে নিব। আর 1 কেজি পোলার চাল নিয়েছি, 1 কেজি আর মসুর ডাল নিয়েছি, আর এখানে মুগ ডাল বেশ কিছু নিয়েছি। তো এখানে এগুলি ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে তো এগুলি একসাথে মিশিয়ে নিব। এখন এগুলি একসাথে মেশানোর পর এগুলি ভালো করে ধুয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে যে ময়লাটা থাকে এই ময়লাটা উঠিয়ে দিব ধুতে। আর এখন এগুলি ধোয়ার পর ভালো করে ভিজিয়ে রাখবো। তো ভালো করে ভিজিয়ে রাখার পর এগুলি পরবর্তীতে ছেঁকে স্ট্যান্ডে চালনি দিয়ে পানিগুলি ঝরিয়ে নিব। আর এখন আমি এই সুযোগে ভালো করে কিছু কুচি করে পেঁয়াজ কেটেছি, সেগুলি ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পরে যত মশলা আছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আর এখানে কিছু মাংস দিয়েছি, আর এখানে কিছু আলুটা দিব, যেহেতু আমার বাচ্চারা এই আলুটা পছন্দ করে। আর এখানে দেখতে এই ভিডিওটা একেবারেই লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আর নতুনদের জন্য বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি মনে করে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি গঠনমূলক কমেন্ট করবেন। আমার আপুরা যদি একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে তারপর সাবস্ক্রাইব করে লাইক দেয় তাহলে কিন্তু আমার ভিডিওটা সুন্দর চলবে। কিন্তু এখন দেখি আমার আপুরা কিছুই করে না, কোনো রকম একটু দেখার পর হয়তো ভালো লাগে না তাই দেখে না, আর যাও দেখে ভিউয়ার্স হয় কিন্তু আমার এখানে লাইক দিয়েও দেয় না, সাবস্ক্রাইবও করে না। আমার কাছে এটা খুবই খারাপ লাগে। তো এখন সকাল সকাল যে বাজারগুলো এনেছিল সেই বাজারগুলো এই সুযোগে আমি বের করে নিয়েছিলাম। তো এই মুরগির তারপর এখানে যা যা আছে এগুলি নিয়ে আসছি। এখন এগুলি সবজিগুলি আলাদা করে নিচ্ছি, মাছ মাংস যা আছে এগুলি আলাদা আলাদা করে এগুলি কেটে নিব। যেহেতু শুক্রবার আমি সকাল সকাল উঠে সকালবেলা নাস্তা তৈরি করেছিলাম, তো ডোসা বানিয়েছিলাম, সেগুলো খাওয়ার পর এখন আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। জানি বাজার আসলে সব কিছু লেট হয়ে যায়। আর এখন বসিয়ে দিয়েছি মানে যে খিচুড়িটা রান্না করব সেই খিচুড়িটা। তো এখানে দিয়েছি ভালো করে পেঁয়াজ মানে ভালো করে ভেজে নিয়েছি, আর বেশি করে তেল দিয়েছি, আর এখানে দিয়েছি ঘি। তো এখন ভালো করে ভেজে নেওয়ার পর যত মশলা আছে আমার গোটা মশলা এগুলি সবই একসাথে দিয়েছি। এখানে জিরার গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়া দিয়েছি। তো সব কিছু মিলে ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু এটা ভুনা খিচুড়ি অত একটা মশলা দেওয়া যাবে না, এই যে মশলাটা আর কি অতিরিক্ত লাল হয়ে যায়। তো এখন ভালো করে যে চালটা ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখন দিয়ে দিলাম, আর ভালো করে এটা নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা করে নেব। এক পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে দেখবেন যে তেলটা এখান থেকে ছেড়ে দিয়েছে, তেলটা আলাদা হয়ে গেছে আর চালটা আলাদা হয়ে গেছে। আর তখন একটা শব্দ হবে, পটপট একটা শব্দ হবে, তখনই বুঝে নেবেন যে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর যখন আমি ভিজিয়েছিলাম চালটা ফুলে ডাবল হয়ে গেছে, আর যখন আমি ভাজছি তখন মানে চালটা একটু শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে ভাজার সময়। তো তখনই বুঝে নেবেন আপনার চালটা পারফেক্টলি ভাজা হয়েছে। তো দেখেন যখন পারফেক্টলি ভাজা হয় তখন ওই পোলাও বলেন, বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, মানে ঝরা খিচুড়ি যেটা
তখন কি যে ঝরঝরা হয়, মানে খুব সুন্দর মতন ঝরঝরা হয়। আর এই তো এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে দিয়েছি, আগে থেকে মেপে রেখেছিলাম, সেই পরিমাণ মতন মেপে নিয়েছি গরম করে, তারপরে সেই পানিটা দিয়ে দিলাম। এখন এই তো আমার রান্নাটা এই তো বসিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে করে দিব, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন এই কাঁচামরিচ কয়টা দিয়ে দিব, যেহেতু আমার বাচ্চারা ঝাল কম খায়। তো এখন মানে আবার এখানে মরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেক্ষেত্রে এই তো। আর এতে এখন যে মরিচগুলি দিয়ে দিয়েছি, এখন ভালো করে যখন বলক হয়ে যাবে, তখন মাখা মাখা হয়ে গেলে আস্তে জালে এটা আমি ভালো করে এই ঝরঝরা এটা মানে খিচুড়িটা হয়ে যাবে। তো এই তো আমার মাশাল্লাহ হয়ে গেছে। তো এখন যেটুকু আছে আমি অল্প জালে এটা ভালো করে নিচে একটা তাওয়া দিয়ে ভালো করে এটা বসিয়ে দিব, তাহলেই আমাদের এই পারফেক্ট ভুনা খিচুড়িটা হয়ে যাবে। তো ঘরোয়া স্টাইলে, ঘরোয়া পদ্ধতিতে কোনো আউট মশলা ছাড়া যেভাবে তৈরি, এই তো আমার রান্না হয়ে গেছে। এখন আমাদের সব বাচ্চারা খাবে ইনশাল্লাহ। তো যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। যে আর এই তো এখন কিছু ফল নিয়ে আসছিল, সেই ফলগুলো এখানে ধুয়ে চালনিতে রেখে দিয়েছি। তো এখন বাচ্চারা কিছু ওদেরও দিয়ে দিব। আর এখানে যারা যেখানে আছেন প্লিজ আমার অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন, আর আমার পাশে থাকবেন, ছোট্ট বোনটির পাশে থাকবেন, আর একটা গঠনমূলক ভালো একটা কমেন্ট করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।